দেখতে দেখতে জীবনের বেশি সময়টা চলে গেছে, এখন যাবার পালা, আসার পালা শেষ। আমার উস্তাদ রশিদ সরকার আর মাতাল কবির রাজ্জাক দেওয়া, এদের একটা ঝুটি ছিল, এবং পরশ রশিদ একটা ঝুটি ছিল। এর আগে তো খালেকদন, মালেকদন, রজবদন, আলিফ চিশতিরা ছিলই। আমি তো আর তাদের জামানাটা পাই নাই। রজব আলী দেওয়ানের সাথে মাত্র এক পালা গান আমার ভাগ্যে জুটছিল। এই ঝুটিতে বলতো যে বাউল গানটা, বিচার গানটা, এটা আমরা চলে গেলে এই গানটা টিকে থাকবে কিনা, এরকম একটা দুশ্চিন্তা তাদের মধ্যে ছিল। যে কারণে আশীর্বাদ করে গেল, তাদের আশীর্বাদে আজকে আবার একটা ব্যাস তৈরি হয়ে গেল। আবুল সরকার, কাজল দেওয়ান, লতিফ সরকার, শাহ আলম সরকার, ফারুক ভাই তো চলেই গেল, ফারুক সরকার। আমাদের মধ্যে ওই রকম একটা দুশ্চিন্তা আছে, কাজ করে যে পালা গানটা, বাউল গানটা, এটার নাম বাউল বিচার গান। আগে হলো বিচার, পরে হলো গান, তার নাম বিচার গান। গানের মধ্যে যে বিচার, এই বিচারটা, আধ্যাত্মিকতাটা থাকবে কিনা, তা একটা শান্তি পাইলাম। মনে হইল না, আমরা না থাকলেও জড়িত আছে। চিরচরিত নিয়ম, প্রথম রাত্রে অনেক সমাগম থাকে, একটা সময় আস্তে আস্তে মানুষ কমতে থাকে। হ্যাঁ, আর অনেকে কর্মের টানে যায়, অনেকের তৃপ্ত হয়ে গেছে, আবার অনেকের মনে গান লাগতেছে না। বিভিন্ন কারণেই মানুষ যায়। যেখানে মহারাজ গান গাইতে পারলেন, হ্যাঁ হ্যাঁ, যেখানে মহারাজের গান, আপনাদের এই যে এত ভাবের গান, এত ভাবের কথা, এগুলো যদি কেউ রিসিভ করতে না পারে, তাহলে আমি তো এটা গনার বাইরে। আমার কথা আর কি কমু, নাই কই। তো বাবারে, এখনো যারা আছেন, বহু লোক আছেন, যারা আছেন আপনারা সোনার মানুষ, যারা আছেন তারা আছেন। আর সবচেয়ে বড় কথা হইল, আমি আজকে ছেলে মানুষ, আমি অন্যান্য দিন যেই শিল্পীদের সাথে, যাদের সাথে গান গাইতাম, যেই মাইন্ডে গান গাইতাম, আজকে যদি আমি ওই মাইন্ড নিয়ে গান করি তাহলে হবে? হ্যাঁ, এটা আমাকে একটা হিসাব, হুঁশিয়ারি দিছে, অ্যালার্ম দিছে। আমি আজকে যেই গান খুইলাও দেখি না, আমি এই গান গাওয়ার চেষ্টা করেছি। কারণ গানটা কার সাথে গাইতে দাঁড়িয়েছি, আমি একটা গান করেছি, তুমি অভোজনে আছো কিনা ভেবে মরি দিন রজনী। আমি যদি এই গানটা না গাইতাম, মহারাজ আবুল সরকার যে একটা গান লিখেছে, যে গানটা উনি প্রথমে গাইলো, এই গানটা উনি গাইতো গাইতো এই গানটা গাওয়াইছে কে কোন তো? আমি গাওয়াইছি। উনি এই গানটা খুলতো না। এই মহর্ষি মনমোহন দত্তের গানের পাশে যে উনারও লেখা গান আছে, আমি এই গানটা না গাইলে উনার এই গানটা বের হইতো। আমি এই গানটা গাইছি বিধায় তিনি এই গানটা করেছেন, এবং এই আলোচনাগুলো করেছেন। দেখেন, সাধক উকিল মুন্সি বলেছেন, আমার ঘরের মালিক রে, খোদায় ভিখারি মরলে কলঙ্ক তো, ভিখারি দুয়ারে খাড়া, ভিক্ষা দেয়া বিদায় কর।
এরপরেও দেখেন তিনি কি বলেছেন, আমার আম্মাকে যখন আমি হসপিটালে রাখি, 1 ঘন্টা প্রত্যেক ঘন্টায় সিলিন্ডার গ্যাস দিত 350-400 টাকা, 1 লিটার, 6 লিটার যে বোতলগুলো 400 টাকা লাগতো। যখন সেন্ট্রাল অক্সিজেন দেয় তখন প্রত্যেক দিন আইসিইউর ভিতরে, আইসিইউর একটু আগে সিসিইউতে, লাস্ট অপশন হইল আইসিইউ, এর আগের অপশনটা হইল সিসিইউ। প্রত্যেক দিন 52 থেকে 53 হাজার টাকা আমার মায়ের জন্য আমি দিয়েছি। কেন? ডিসপ্লে লাগানো আছে, পালস চেক করতেছে, অক্সিজেন দিচ্ছে, অক্সিজেন লাগাই রাখছে। প্রত্যেক দিন যদি 52 হাজার টাকা বিল আসে, ইত্যাদি ইত্যাদি মিলে, মনে করেন এর মধ্যে অক্সিজেনের বিল আছে কমপক্ষে 10,000 টাকা। আমি এই গানটা করে এটাই বের করেছি, আমরা আল্লাহ পাকের কোন নিয়ামতটা অস্বীকার করব। আল্লাহ কোরআনে বলছেন, তুমি আমার কোন নিয়ামত অস্বীকার করবে। ফাবি আইয়া আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ পাকের কোন নিয়ামত অস্বীকার করার ক্ষমতা আমাদের নাই। তো আমি যদি এই গানটা না করতাম, উনি এই কথাগুলো বলার দরকার ছিল না। ওনার বহু ভালো ভালো বিচ্ছেদ গান আছে, উনি 2-3টা গাইয়া বৈশা যায়, কিন্তু ওনাকে আমি আঘাত করেছি বলেই ওনার কাছ থেকে এই দামি গানটা বের হয়েছে। এই গানটা উনি লাস্ট কবে গাইছে ওনার মনে আছে কিনা আমি জানি না। ওনাকে গান গাওয়াইতে হবে। গান গাওয়াইতে গেলে কি করতে হবে? আমাকে ওনার সাথে বাজাবাজি করতে হবে। এটা যদি আমার বেয়াদবি হয়, আমি বিনীত মার্জনা ক্ষমা চাই, কারণ আমি ওনার ভক্ত সমতুল্য হইতে পারি নাই, ভক্ত স্বভাবেরও হই নাই, কিন্তু দাঁড়ায় গেছি প্রতিপক্ষ দ্বিতীয় পাল্লায়। ভক্ত হওয়ার যোগ্যতাও আমার নাই, কিন্তু আমি কিন্তু দাঁড়ায় গেছি ওনার বিপক্ষে। এখন যেহেতু বিপক্ষে দাঁড়ায় গেছি, আমি তার প্রতিপক্ষ, আমি কিছু না জিজ্ঞেস করলে তিনি কিছুই বলবেন না, এটাই নিয়ম। একটি গান আমি করি, যেটা বলছিলাম, একদিনের গ্যাস অক্সিজেনের বিল যদি 10,000 টাকা হয়, আর 500 টাকাই ধরেন, 365 দিনে কয় টাকার অক্সিজেন ব্যবহার করি, কোন জায়গায় দেই বিল, কোন জায়গায় নেয় অক্সিজেনের বিল? নেয়, নিতেছে না। তাইলে আল্লাহ পাকের কোনো একটা নিয়ামত অস্বীকার করার ক্ষমতা আমার। মানুষ ঘুম থেকে উঠা আবার ঘুমে যাওয়ার আগ পর্যন্ত তার ক্ষুধা নিবারণের জন্য বহু রকমের চেষ্টা করে। জীব কুলে আর কোন জীব খাবারের জন্য এত পেরেশানি হয় না, মানুষ যতটা তার খাবারের জন্য যত পেরেশানি। অথচ 18,000 প্রকার মাখলুকের মধ্যে এক প্রকার মাখলুক হইল আশরাফুল মাখলুক, আরো বাকি আছে 17,999 প্রকার। 17,999 প্রকার মাখলুক মানুষের কাজে লাগে। মানুষের নদীর মাছ খায়, উইরা যায় পাখি, পাখি ধইরেও খায় ফেলে, বনের পশু পাখি ধইরা খায়, গাছপালার ফলমূল খায়, মাটির নিচ থেকে বীজ ফাইটা উঠে এগুলাও খায়, সব মানুষে খায়। মানুষরে কেউ খায়নি, খায়নি, মানুষে সব খায়। এরপরও মানুষ খাবারের সন্ধানে সকাল থেকে বের হয়, ঘুমানোর আগ পর্যন্ত কারে মাইরা কেমনে খাওয়ান যায়। অথচ জীবকুলের কেউ খাবারের জন্য এত পেরেশানি করে না, কিন্তু কেউ অভাবে মরে না। একটা পিপিলিকা, দয়াল আমার কাছে 1 ফোঁটা জল, এটা পিপিলিকার কাছে সমুদ্র না ছোট? আমার কাছে যে এই ফোঁটা 1 ফোঁটা জল, পিপিলিকার কাছে এটা কি সমুদ্রের মতো না? এই ছোট্ট পিপিলিকাটাও খাবারের জন্য এত টেনশন করে না যতটা মানুষ করে। যাক, একটা গান, সাইজির একটা গান মনে হয়েছে, আমি গাইছি।
আপনারা সোনার মানুষ, আর আজকে পাইছি অনেক সাধনার ধন। ওনার সাথে 3 বছর আগে গান আমার ছিল নরসিংদী, হ্যাঁ, কিন্তু রায়পুরাতে। এর মাঝখানে অনেকবার হওয়ার কথা ছিল, মর্জি হয় নাই, হয়তোবা দয়াল চায় নাই। এখন যেহেতু সুমতি হয়েছেন, আমরা আপনার সন্তান, আমরা আপনাদের সাথে যদি গাইতে না পারি আমরা দাঁড়াবো কিভাবে? আপনি এখানে আসার আগেও জানতেন না গানটা জহিরের সাথে। আয়সা আপনি আমাকে দেখে চমকায় গেছেন। আপনাদের নজর যদি আমাদের উপরে থাকে তাহলে আমরা দাঁড়াইতে পারবো, 5টা কথা জানতে পারবো, শুনতে পারবো, শিখতে পারবো। ধন্যবাদ।